নামে যাচ্ছে। মানে এই যে কেনানকে দেখছেন, এ আওলাদের রাসূল, নবীর ডাইরেক্ট সন্তান, তারপরে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যেতে হচ্ছে। ঘটনা উল্টে যাবে। দুনিয়াতে আরেকজন নবী এসেছিল, তার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই নামটা শোনা আছে? ইব্রাহিম নবীর নাম জানা আছে? চাচা, ইব্রাহিমের বাপের নাম কি? আরো জোরে। আজর। এখন বলেন তো, আজর জান্নাত না জাহান্নাম? আরে সর্বনাশ, কত ক্ষমতা গো আমাদের। নবী ইব্রাহিম এত বড় নবী, তার বাপ জাহান্নাম। এখানে কি সন্তান নূহ, বাপ নবী, বেটা জাহান্নাম। আর এখানে বেটা নবী, বাপ কোথায়? জাহান্নাম। চিন্তা করতে পারছেন? কিন্তু আমাদের সমাজে যে পীরের নামে বদমাইশি চলছে, এই পীরের দরগা, মাতার পূজা, কবর পূজা, খাম্বা পূজা, পীরের পায়ে গিয়ে চুমু দিয়ে পাটা পরিষ্কার করে দেওয়া, সিজদা দেওয়া, বাতি দেওয়া, এগুলো চলছে কি চলছে না সমাজে? চলছে না ভাই? র্যান্ডম চলছে, প্রচুর পরিমাণে চলছে। আর বলছে কি, আমি গদ্দি নাসিন পীর, আমি পীরের বাচ্চা পীর, আমি আওলাদের রাসূল। এইসব সমাজে আছে না ভাইজান? আরে নবীর সন্তান হওয়ার পরেও জাহান্নাম, নবীর বাপ হওয়ার পরেও জাহান্নাম। তুমি কোথাকার পীর? এটা জান্নাত। বাংলাদেশে একজন পীর ছিল, কয়েক বছর আগে দেখবেন, তার ভিডিও ইউটিউবে মজুদ আছে এখনো। ওর নাম হচ্ছে দেওয়ানবাগী পীর। নাম কি? দেওয়ানবাগী পীর। মানুষ শরীরটা মোটামুটি, আমাকে যা দেখছেন, আরো দুজন এদিকে লাগিয়ে দেন, আরো দুইজন, মোটা দুইজন দিলেও মনে হবে না, এইরকম একদম ঘুরিয়ে বসে থাকে। কয়েক বছর আগে যখন রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছিল, সেই সময় পীরকে গিয়ে তার মুরিদরা বলছে যে শেখ, এখন তো রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমাদের মুসলিমদের করণীয় কি? পীর তখন বলছে, গত রাত্রিবেলাতে আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, তুই ধৈর্য ধর, আমি তোর সঙ্গেই আছি। কথা বুঝতে পারলেন না? আল্লাহর সঙ্গে থেকে মিটিং করেছে বেটা। এই পীরের বাচ্চা আল্লাহর সঙ্গে কি করেছে? মিটিং করেছে। মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করে। অবাক করা কথা। একটা বই পড়ছিলাম, বইটার নাম ফাজাইলে আমল। ফাজাইলে সালাত অধ্যায়ের 167 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কতবার? কতবার? আরো জোরে কতবার? 99 বার, 99 টাইমস আল্লাহকে সে দেখেছে। যারা হানাফি মাযহাব মানে তারা, আমি কারো বদনাম করছি না, তাদের বই লেখা আছে। আর যারা শাফি মাযহাব মানে তারা আবার কম না। তোদের ইমাম 99 বার, আমাদের ইমাম শাফি, আমাদের ইমাম কতবার আল্লাহকে দেখেছে জানিস? তাবাকাত শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠা তারা লিখেছে, আমাদের ইমাম শাফি তিনি একবার দুইবার নয়, আল্লাহকে দেখেছেন 100 বার, সেঞ্চুরি করে নিয়েছে। তোর ইমাম 99 বার, আমার ইমাম 100 বার। আর যারা পীর মানে ওই সুফিবাদে বিশ্বাসী যারা, তাদের একজন সুফি আছে, নাম হচ্ছে বায়েজিদ বুস্তামি। নাম কি? বায়েজিদ বুস্তামি। তাজকিরাতুল আউলিয়া 2য় খণ্ড 522 নম্বর পৃষ্ঠায় মেরাজ বলে একটা অধ্যায় রচনা করেছে, দিয়ে বলছে যে বায়েজিদ বুস্তামি আমাদের পীর, আল্লাহকে একবার দুইবার নয়, বরং 1001 বার সে আল্লাহকে দেখেছে। চিন্তা করেছেন? কেউ বলছে 99 বার, কেউ বলছে 100 বার, কেউ বলছে 1001 বার। আমার প্রশ্ন যে তোমার পীর সাহেব এতবার আল্লাহকে প্রতিদিন ডেলি ডেলি দেখছে, আসলে আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা সম্ভব? অনেকে হয়তো জানেন না, আমার বাবা প্রথমত হিন্দু ছিল, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম। আর আমি 2012 পর্যন্ত এই দিনের লাইফে ছিলাম না, আমার পরিবারে কেউই ছিল না। তো 2012-র আগে খুব মনে পড়ে, যখন মাধ্যমিক দিয়েছে 2009, দেখে মনে হচ্ছে যে বয়স 40-45 হবে, অত বছর না, 1992, 15 মে আমার ডেট অফ বার্থ। তো আমি সবাই মাধ্যমিকের সময় কিংবা মাধ্যমিকের পরে, যেহেতু আমার বাবা হিন্দু ছিল, আমার বাড়িতে এখন আমার পিসি মাসি সবাই আসে, তারা হিন্দু ধর্ম পালন করে, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, বেড়াতে আসে, ঘুরতে যায়, আমরা মাঝে মাঝে তাদের বাড়িতে যাই। তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি, আছে যতটুকু দরকার, ওষুধের মতো যতটুকু প্রয়োজন ততটুকু সম্পর্ক রাখা হয়েছে। আমার খুব মনে আছে যে পিসির সঙ্গে একবার ছোটবেলাতেই আমি, আমাদের বাড়ি যেখানে সেটা মুর্শিদাবাদ, আমার বাড়ির 2 কিলোমিটার পরে নদী শুরু হয়ে যায়, ওখানে হুগুল বাড়ি বলে একটা জায়গা আছে। একসঙ্গে দুর্গা পূজা, কালী পূজা, দুটো পুজো একসঙ্গে হয় একটা বট গাছের নিচে। তো প্রচলিত আছে এখানে কালী যেটা আছে সেটা হচ্ছে জাগ্রত দেবী। কালী কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে,
একটা কুচকুচে কালো একটা কালি দেখেন না, হ্যাঁ? আর একটা নীল বর্ণের কালি আছে না ভাইজান? কুচকুচে যে কালি, ওটাকে বলে শ্মশান কালি, অষ্টাত্তরের সাথে নামাবলী। আর যেটা কিছুদিন আগে ঘটে গেল যে কালী পূজা, ওটা তুমি কুচকুচে কালো পাবেন না, ওটা কি পাবেন? নীল কোয়ালিটির শ্যামা কালী। কি কালী? শ্যামা কালী। তো ওইখানে যেটা আছে সেটা শ্মশান কালী, ওকে বলা হয় জাগ্রত দেবী। ওখানকার পণ্ডিতের দাবি যে পণ্ডিত মাঝে মধ্যে মা কালীর সঙ্গে কথা বলে, মা কালী নাকি মাঝে মধ্যে দর্শন করে, বিশ্বরূপটাকে দর্শন করে দেয়, সে নাকি তার এই কালী পূজাকে স্বয়ং ভগবানকে দেখে নাই। তা আমারও কোনো শখ ছিল, শুনেছি এখানে নাকি কালীকে দেখা যায়। আমিও গেছি পিসির সঙ্গে, বারবার বলে পিসি কালী কখন জাগবে, কখন কথা বলে দেখবো। আমার পিসি দেখছি যে সন্দেশ নিয়ে হাতে দিচ্ছে, আজ কখন খাবে আমি দেখবো। তো আমাকে যাই হোক ওখানে, আমি সেই সময় ছোট, খুবই ছোট, তো তখন সেই সময় ঠাকুরজি ওখানে খুব বেশি দাঁড়াতে দিচ্ছে না, প্রচন্ড ভিড়। সঙ্গে সঙ্গে আমাকে তাড়িয়ে দেয়, সবাইকে তাড়িয়ে দেয় যে প্রসাদ দেওয়া হয়েছে চলে যাও, এই দিয়ে ঢোকো, এদিকে দিয়ে চলে যাও। আমি অপেক্ষায় কখন কালী উঠে, তখন দেখবো যে কালী পুজোটা উঠে এই সন্দেশটাকে খাচ্ছে, জাগ্রত দেবী। তো পরবর্তী সময়তে যখন এই লাইনে আসলাম, যখন কোরআন সুন্নাহ যখন পড়াশোনা করতে শুরু করলাম, অন্যান্য শাস্ত্র আদি যখন পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে প্রায় মানুষের একটা ধারণা যে সে আল্লাহকে দেখেছে, চাই হিন্দু হোক চাই সে মুসলমান হোক। কোরআন হাদিসের বিশ্বাসী যারা অনেক বড় বড় আলেমরা দাবি করেছে, যেন আমি কয়েকটা নাম বললাম, জমক পীর দেখেছে, এই দেখেছে, এই দেখেছে, কেউ 100 বার, কেউ 1001 বার, কেউ প্রতিদিন দিদার করছে, এরকম ঘটনা শোনা যায়। অথচ কোরআনুল কারীমের মধ্যে একটা নবীর নাম পাওয়া যায়, সেই নবীর নাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনা আছে? কেমন নবী বলেন তো? আমাদের উম্মতে ওমর ইবনে খাত্তাব আর নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম দুজন খুব মেজাজ, কথা বুঝতে পারলেন না? এই উম্মতের মধ্যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর নবীদের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম দুজনই কোমল স্বভাবের। তো মুসা আলাইহিস সালাম মানে 19 দেখলেই, মুখে কথা বলার আগেই, ওটা যদিও বলছি না, একদিন রাস্তাতে, নিজের গ্রামের রাস্তাতে হেঁটে বেড়াচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম, দেখছে তার জাতি ভাইদেরকে, বনী ইসরাঈলকে অন্য গোত্রের মানুষরা এসে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখে মেজাজ ঠিক থাকেনি, হন হন করে হাঁটতে চলে গেছে ভিড়ের মধ্যে, গিয়ে কোনো কথা নেই, যে বাড়াবাড়ি করছিল ধরে ঠাস করে এক থাপ্পড়, আর যখন এক থাপ্পড় মেরেছে উল্টে চিৎপটা, স্পট ডেট, এক থাপ্পড়ে মরে গেছে। চিন্তা করেছেন জোর কত ছিল কোন নবী? মুসা আলাইহিস সালাম এত বড় একটা মানুষকে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে আল্লাহ কি করলাম, এটা ওই গ্রাম থেকে চলে যাচ্ছে, না এখানে থাকা যাবে না, অন্য কিছু ঘটে যেতে পারে। এটা তো গেল। কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। সে বুখারী 1341 নম্বর হাদিস, সহিহ কুবরালিল বাইহাকির মধ্যে আরো বিস্তীর্ণভাবে হাদিসটা এসেছে। তা আল্লাহ বলছেন যে মালাকুল মউতকে, মৃত্যুর ফেরেশতাকে, যে মালাকুল মউত এই মুসা আলাইহিস সালামের তো তার তো সময় শেষ, তার হায়াত শেষ, যত রূহটাকে কবজ করে নিয়ে চলে এসো। আর অপর দিকে মালিকুল মউত তিনি ছুটতে ছুটতে দুনিয়াতে চলে এসেছেন, এসে দেখছেন নবী মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, উনি সালাম কালাম কিছু করেননি, তিনি ঘরের মধ্যে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম পাশে গিয়ে বসেছে, তার রূহটাকে কবজ করবে। মুসা আলাইহিস সালাম গিয়েছে, ঘুম ভেঙে উঠে দেখছে সামনে মালিকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। দেখে সংসার রাগ এতটা হয়েছে, এক থাপ্পড় মেরে দিয়েছে। কাকে বলেন তো? মালিকুল মউত, আজরাইল ফেরেশতা। যদি কোরআন হাদিসে আজরাইল নামটা নেই, বরং তাবিদের আমল থেকে আজরাইল নামটা বহুল প্রচলিত হয়েছে। ইসরায়েলিরা, ইহুদিরা বেশিরভাগ আজরাইল এই শব্দটা ব্যবহার করে, বললে আপত্তি নেই। মালিকুল মউত আজরাইল এই ফেরেশতাকে এক থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা, তার ডান চোখটা উল্টে গোলা করে গোলা করে খেতে শুরু করে দিয়েছে। এক থাপ্পড়ে কার? ফেরেশতার। যে মালিকুল মউতকে দেখলে গোটা দুনিয়ার মানুষ ভয় থরথর করে কাঁপে, আর নবী মুসার কাছে মালিকুল মউত ভয়ে ভেঙে দৌড় আল্লাহর কাছে বলছে, আল্লাহ তার কাছে রূহ কবজ করতে পাঠালে দেখাও সারা, মারাও সারা। এর নাম কি? মুসা। এত মেজাজ। দেখেন একটা মানুষ হয়েছে, ফেরেশতা হয়েছে, কাউকে ছাড়েন নবী মুসা আলাইহিস সালাম। আমাদের নবীকে কেউ ধরেছিল কখন বলেন তো? ওই যে মেরাজে, সহিহ বুখারী 349 নম্বর হাদিস, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে এসেছে, মুসা আলাইহিস সালাম 6 নম্বর আসনে দাঁড়িয়ে আছে, কি আবার আল্লাহর কথা দিয়েছে,
50 দিয়েছে, ফারাজে খামসুন সালাতান, উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 দিয়েছে। মুসা সাল্লাল্লাহু আলাইহি করেছেন কি আপনি? ফাইজে জান ফিরে জান রাব্বিক, জান আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে দেন, আপনার উম্মত 50 পারবে না। দেন 6 নম্বর আসমানে নবীকে ধরেছে ওখানে। দেখেন কেন নবীকে ধরছে, মানুষকে মেরে দিয়েছে, ফেরেশতার চোখ কানা করে ছেড়ে দিয়েছে, আর বাকি কি আছে বলেন এবার? বাকি আর কেউ নেই, একদিন আছে আল্লাহ। হঠাৎ করে বনি ইসরাইলকে যখন মুক্তি আল্লাহ দিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে হঠাৎ বলছে, দাবি করছেন ওই মুসা, আল্লাহ এবার তোমাকে দেখব। ফেরেশতা হয়ে গেছে, নবী হয়ে গেছে, সাধারণ মানুষের সঙ্গেও হয়ে গেছে, আল্লাহ তোমাকে দেখব। আল্লাহ বলছেন যে মুসা আমাকে দেখতে পাবে না। আল্লাহ আমি দেখতে চাই। মুসা আমাকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, হৃদয়ের দৃঢ়তার জন্য আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, মুসা তুমি কখনো আমাকে দেখতে পাবে না। নবী মুসা আলাইহিস সালামের জেদ থামে না। আল্লাহ তাআলা বুঝতে পারছে জেদ যখন মুসা আলাইহিস সালাম করছে, এতই যখন জেদ করছে, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে মুসা, আগামী কাল বা কয়েকদিন পর তুমি তুর পাহাড়ের উল্টো দিকে চলে আসো, সেই সময় তোমার সঙ্গে আমার কথা হবে। কয়েকদিন পরে যখন পাহাড়ে উল্টো দিকে তাকাচ্ছে আল্লাহ তাজাল্লি, আল্লাহ নূরের তাজাল্লি দেখে মুসা নবী উল্টে অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে। চিন্তা করে দেখেন, এত বড় জলিলুল কদর নবী, এত মাকাম, এত মর্যাদা, সে নবী আল্লাহকে নয় আল্লাহর নূর দেখে স্থির থাকতে পারে না, উল্টে পড়ে যায়। আর তোমার পীর প্রতিদিন আল্লাহকে দেখে, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা কি গাঁজা খাই? আরে গাঁজা খোরসে বিশ্বাস করতে পারে? আমি কি গাঁজা খেয়ে বসে আছি নাকি যে তোমার পীর প্রতিদিন আল্লাহকে দেখছে? 100 বার 1000 বার নবী মুসার মতো নবী দেখতে পাই না, আর তোমার পীর প্রতিদিন মিটিং করছে, এগুলোকে আমি বিশ্বাস করতে হবে? তার মানে বোঝা যাচ্ছে গাঁজা বেটা তুমিই খাও, গাঁজা খোর ছাড়া এই ঘটনাকে বিশ্বাস করতে পারে না। নবী মুসার মতো ব্যক্তি আল্লাহকে দেখতে পাই না। সবাই মনে করতে পারেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হয়তো আল্লাহকে দেখেছেন, অনেকে এটা বিশ্বাস করেন বা ধারণা করেন মেরাজের রাতে দেখেছেন। জলজন্ত প্রমাণ দেখেছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযা, যে ব্যক্তি বলবে আমাদের নবী আল্লাহর নবী, আমাদের নবী আল্লাহকে দেখেছে,